আরজিকর হাসপাতালে থ্রেট কালচারের রীতিমতো নিন্দার ঝড়। এই তালিকায় রয়েছে বিভিন্ন নাম। একের পর এক অভিযুক্ত হয়েছিলেন চিকিৎসক, হাউস স্টাফ, ইন্টার্ন সহ আরও বেশ কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছিল। আর এই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। একাধিক নাম ইতিমধ্যেই উঠে এসেছিল। মেডিকেল কলেজের পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতেই তাদের নাকি 13 জনকে চিহ্নিতও করা হয়েছিল এবং তারপরেই তাদেরকে ডাকা হয়। আর এই ডেকে জিজ্ঞাসাবাদের সময় নাকি বিশাল ঝামেলা হয়েছে। মূলত থ্রেট কালচারের বিরুদ্ধেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল আরজিকর কর্তৃপক্ষ। এবার সেই তদন্ত কমিটি 13 জন চিকিৎসককে ডেকে এই গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করছে। এই ঘটনায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে জুনিয়রদের হুমকির পাশাপাশি হাসপাতালে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অভিযোগও রয়েছে। আর এজন্য তাদের থেকে নানা বিষয় জানতে চেয়েছেন। এই গোটা পরিস্থিতিতে তাদের মধ্যে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। মূলত 13 জনের বিরুদ্ধেই এই ধরনের হাসপাতাল কলুষিত করার অভিযোগ রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলেই মনে করছেন অনেকে। এবং এদের থেকে কোনো নাম কি আদৌ বেরোতে পারে যার সঙ্গে অভয়ার ঘটনা জড়িত? যাবতীয় বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল। কিন্তু কেন এই হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হলো? তাহলে কি কোনো নাম সামনে চলে এসেছিল? সেই প্রশ্নটা উঠছে। জানা গিয়েছে এই স্ক্যানারে যাদের নাম রয়েছে সেখানে অভয়ার ময়নাতদন্তের ডাক্তারও ছিল বলেই সূত্রের খবর। তাহলে কি এই অভয়াকাণ্ডে যাবতীয় রহস্য খুলতে চলেছে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তদন্ত কমিটির ডাকে ইতিমধ্যে 13 জন রয়েছেন। তাদের হাসপাতালের প্রশাসনিক ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা ঝামেলা করেন বলেই সূত্রের খবর উঠে আসে। মূলত থ্রেট কালচারের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এই হুমকি সংস্কৃতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগের ভিত্তিতেই অনেককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের গতিবিধির দিকেও নজর দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। অভয়াকাণ্ডের পরই এই থ্রেট কালচারের বিষয়টা উঠে আসে এবং জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন যে তাদেরকে থ্রেট দেওয়া হয়, নানা সময় নানা বিষয়ে থ্রেট দেওয়া হয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এইরকম একাধিক থ্রেট কালচারের বিষয় কিন্তু উঠে আসে। এবং এটাও বলা হয় যে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে, রেজিস্ট্রেশন পেতে কোর্ট পর্যন্ত যেতে হবে, এই হুমকিও দেওয়া হয়। আবার একই সঙ্গে দেখা যায় যে টাকা নিয়ে সাপ্লি পাওয়া অনেককে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে ডিগ্রি পাইয়ে দেওয়া হচ্ছে। এইরকম একাধিক অভিযোগ ইতিমধ্যেই উঠে আসে। এবার এই থ্রেট কালচারের বিরুদ্ধে সরব জুনিয়র ডাক্তাররা। অভয়ার ময়নাতদন্তে থ্রেট কালচারের এক মাথা, সেই ডাক্তার সহ মোট 13 জনকে তলব করা হয়েছে এবং সূত্রের খবর যে যখন এই থ্রেট কালচারে যাদেরকে ডাকা হয়েছিল তারা যখন তাদের হাসপাতালের প্রশাসনিক ভবনে ডাকা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা ঝামেলা শুরু করেন বলেই কিন্তু খবর উঠে আসে। তদন্ত কমিটির ডাকে এই 13 জনকে চিহ্নিত করে ডাকা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় শুরু হয়ে যায় ঝামেলা। আরজিকর হাসপাতালে থ্রেট কালচারের রীতিমতো নিন্দার ঝড়। এই তালিকায় রয়েছে বিভিন্ন নাম। একের পর এক অভিযুক্ত হয়েছিলেন চিকিৎসক, হাউস স্টাফ, ইন্টার্ন সহ আরও বেশ কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। মেডিকেল কলেজের পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতেই তাদের নাকি 13 জনকে চিহ্নিত করা হয়েছিল এবং তারপরই তাদের ডাকা হয়। আর এই ডেকে জিজ্ঞাসাবাদের সময় নাকি একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়। মূলত থ্রেট কালচারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিলেন আরজিকর কর্তৃপক্ষ। আর সেই তদন্ত কমিটি 13 জন চিকিৎসককে ডেকে গোটা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করে। এই ঘটনায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে জুনিয়রদের হুমকির পাশাপাশি হাসপাতালে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। এজন্য তাদের থেকে নানা বিষয় জানতে চেয়েছেন। এই গোটা পরিস্থিতিতে তাদের মধ্যে একটি হাতাহাতির অবস্থা তৈরি হয় বলে সূত্রের খবর। মূলত 13 জনের বিরুদ্ধে এই ধরনের হাসপাতাল কলুষিত করার অভিযোগ রয়েছে
এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলেই মনে করছেন অনেকে। অর্থাৎ এদের থেকে কোনো নাম কি আদৌ বেরোতে পারে যার সঙ্গে অভয়ার ঘটনা জড়িত? যাবতীয় বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী দল। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শুনবো। এই মুহূর্তে আরজি করের নৃশংস কাণ্ডের পর কিন্তু থ্রেট কালচার নিয়ে বেশ সরব হয়েছে ডাক্তারি পড়ুয়ারা এবং ডাক্তাররায়। কারণ কোথাও গিয়ে আমরা দেখেছি যে একের পর এক আন্দোলন এবং রাস্তায় পড়ে থেকে, হাসপাতালে পড়ে থেকে কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা, এবং তারা কর্মবিরতি করবেন এমনটাও তারা বলেছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু কর্মবিরতি তাদের সাময়িকভাবে উঠলেও কিন্তু থ্রেট কালচারের বিরুদ্ধে এই মুহূর্তে লড়াই চলছে। এবং কি সেই থ্রেট কালচার যেখানে কিনা ডাক্তার সহ ডাক্তারি পড়ুয়ারদের বিভিন্ন বিষয়ে কিন্তু থ্রেট দেওয়া হতো, ভয় দেখানো হতো, আশঙ্কা দেখানো হতো যে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হবে, এমনটা কিন্তু দেখাতো। এবং সে জায়গায় দাঁড়িয়ে 51 জন সিনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন এবং জুনিয়র সিনিয়র রেসিডেন্ট মিলিয়ে প্রায় 51 জন ডাক্তারকে ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করে এবং সেই কমিটি কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। এবং তারই মধ্যে মোট 13 জন সিনিয়র ডাক্তার তারা কিন্তু এই মুহূর্তে সেই কমিটির র্যাডারের মধ্যে রয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি প্রথম দিন প্রায় 10-এরও বেশি সিনিয়র জুনিয়র মিলিয়ে ডাক্তার এবং হাউস স্টাফদের ডাকা হয় এবং ডেকে পাঠিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং ঠিক তারপর কিন্তু একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল এমনটাও আমরা দেখেছি। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আরও একটি জিনিস দেখেছি যে ঠিক তার পরের দিন কিন্তু আরও 12-13 জনকে ডাকা হয় এবং মূল 13 জন যারা অভিযুক্ত রয়েছেন তারা কিন্তু এই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে এমনটা হাসপাতাল সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে, বারে বারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদেরকে কিন্তু কড়া থেকে কড়া শাস্তি আগামী দিনে দেওয়া হতে পারে এই তদন্ত শেষে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং তারই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর বিষয়, যেই যে থ্রেট কালচারের বিষয়ে যেই ডাক্তার, অভিযুক্ত ডাক্তারদের নাম, হাউস স্টাফদের নাম, ইন্টার্নদের নাম উঠে এসছে, তারই মধ্যে একজন কিন্তু যে অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডের ময়না তদন্তকারী ডাক্তারের মধ্যে ছিলেন। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন তুলে দিচ্ছে যে কোথাও গিয়ে এই যে পুরো নেক্সাস, সেই নেক্সাস কি কোথাও গিয়ে সব কিছুর সঙ্গে জড়িত রয়েছে কোথাও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।